hitting the bail on that off stump line. Terrific piece of bowling. বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার নাহিদ রানা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে দারুণ কিছু পারফরমেন্সেস দিয়ে। অভিষেক হয়েছিল লাল বল ক্রিকেটে অর্থাৎ টেস্ট ক্রিকেট দিয়ে, তবে নাহিদ রানা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটেও বেশ কিছু ভালো পারফরমেন্স দিয়ে ফেলেছেন। হোয়াইট বল ক্রিকেটেও তিনি কতটুকু এফেক্টিভ হতে পারেন সেটা স্বাক্ষর তিনি ইতিমধ্যে রেখে ফেলেছেন। সুতরাং নাহিদ রানার গতিটা তার জন্য খুব বড় একটা অ্যাসেট এবং বাংলাদেশ দলের জন্য খুব বড় একটা অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই প্রায় তারকা খ্যাতি তিনি পেয়ে গেছেন বিশ্বজুড়ে। ইভেন ইয়ান বিশপ, লেজেন্ডারি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার এবং কমেন্টেটর, তিনিও কিন্তু নাহিদ রানাকে নিয়ে খুব ভালো ভালো কথা বলেছেন। পুরো ক্রিকেট বিশ্বের বিশেষজ্ঞরা কিন্তু বলছেন বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকে এক্স ফ্যাক্টর হিসেবে নাহিদ রানা তিনি কিন্তু একটা ভালো পারফরমেন্স দিচ্ছেন এবং ভবিষ্যতের একটা আশা দেখাচ্ছেন বাংলাদেশকে। বাংলাদেশের পেস ব্যাটারি এখন বেশ সমৃদ্ধ এবং তার মধ্যে নতুন একটা অ্যাডেড ফ্যাক্টর হিসেবে নাহিদ রানার এই গতিটা এসেছে। এবং নাহিদ রানা কেন এক্স ফ্যাক্টর হতে পারেন সেটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছেন, মূলত তার গতি। তবে গতির সাথে আরো বেশ কিছু এলিমেন্ট তার বোলিং এ রয়েছে যেটার কারণে তিনি সফল হতেও পারেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নাহিদ রানার গতির পাশাপাশি যদি একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলা হয় সেটা হচ্ছে তিনি বুদ্ধি খাটিয়ে বল করতে পারেন। বুদ্ধি খাটানোর যে বিষয়টা বলছি সেটা হচ্ছে তিনি উইকেটের ধরন বুঝে এবং ব্যাটারকে বুঝে সেই অনুযায়ী তার গতিটাকে ব্যবহার করতে পারছেন, খুব কুইকলি লার্ন করতে পারছেন। খুব জলদি ভুল থেকে শিক্ষা যারা পেতে পারে তারা কিন্তু খুব ভালো বোলার হয় এবং আমরা সেটা ইতিহাসেও দেখেছি। নাহিদ রানার শুধুমাত্র গতি আছে সেটা নয়, গতিটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তিনি বেশ ভালো মতন জানেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেহেতু টেস্ট ক্রিকেটে তিনি সফল, আমার কাছে মনে হচ্ছে 10 ওভার যখন বল করবেন তিনি ওডিআই ফরম্যাটে, সেখানেও কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি একটা লং রান তিনি পান। নাহিদ রানার রিসেন্ট পারফরমেন্সের কথা যদি বলি, এবারে বিপিএল এ তিনি রংপুর রাইডার্স এর হয়ে খেলেছিলেন এবং সেখানে শুরুটা দারুণ ছিল তার এবং ফরচুন বরিশালের এগেনস্টে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন, 4টা উইকেট তুলেছিলেন সেই ম্যাচটায়। এবং সেই ম্যাচে নাহিদ রানা দেখিয়েছেন আসলে তার বোলিং এর ভ্যারিয়েশনেও ইমপ্রুভমেন্ট এসেছে। ফর এক্সাম্পল, স্লোয়ার বলটা তিনি যখন দেন তখন কিন্তু সেটা একটা এফেক্টিভ বল হয়ে যায়, উইকেট টেকিং ডেলিভারি হয়ে যায়। তিনি যখন বাউন্সার গুলো দিচ্ছেন সেটাও কিন্তু একটা এফেক্টিভ ডেলিভারি হয়ে যায়। তিনি কিন্তু ইয়র্কার দেওয়ার ক্ষেত্রেও আস্তে আস্তে পারদর্শী হয়ে উঠছেন। অর্থাৎ বিভিন্ন ফেজে খেলার যেই ধরনের অস্ত্র আপনার দরকার অ্যাজ আ ফাস্ট বোলার, অ্যাজ আ জেনুইন ফাস্ট বোলার, সেই অস্ত্রগুলো কিন্তু নাহিদ রানা মোটামুটি রপ্ত করে ফেলছেন। এবং কিছু কিছু সময় দেখা যায় তিনি এক্সপেন্সিভ হয়ে যান, কিছু সময় দেখা যায় তিনি তার লাইন লেন্থ হারিয়ে ফেলেন, যেটা স্বাভাবিক। একজন এক্সপ্রেস পেস বোলার অনেক সময় তার লাইন লেন্থ হারিয়ে ফেলতে পারেন, তবে নাহিদ রানা খুব জলদি শিখে ফেলেন, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। বেশ কিছু টেস্ট ইনিংসও আমরা দেখেছি যে প্রথম একটা স্পেল একটু এলোমেলো হয়ে যায়, তারপর তিনি ফিরে আসেন। সুতরাং ওডিআই ক্রিকেটেও 10 ওভার যেহেতু বল করার সুযোগ রয়েছে, নাহিদ রানা কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে তার লাইন লেন্থ ঠিক করার একটা সুযোগ পাবেন এবং বাংলাদেশের পক্ষে খুব এফেক্টিভ বোলিং করার একটা অ্যাটেম্প তিনি নিতে পারবেন। আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নাহিদ রানাকে নিয়ে, যেহেতু বাংলাদেশ পেস বোলিং কোয়ার্টেটটা নিয়ে যাচ্ছে, সেখানে তানজিম সাকিব কিংবা মুস্তাফিজ খেলবেন, তাসকিন আহমেদ তো ডেফিনেটলি খেলবেন, নাহিদ রানাও যখন খেলছেন সেই জায়গাটায় তিনি হয়তো ফার্স্ট চেঞ্জ বোলার হিসেবে আসবেন বা নতুন বলে হয়তো তিনি বল করবেন না, তিনি আসবেন হয়তো নতুন বোলাররা বোলিং শেষ করার পর পাওয়ার প্লে শেষ দিকটায়, এবং সেই সাথে মিডল ওভার্সেও ক্যাপ্টেনের কিন্তু একটা লিবার্টি থাকবে তাকে ব্যবহার করার। মিডল ওভার্সে নাহিদ রানাকে ব্যবহার করলে কি সুবিধা হতে পারে? ছোট ছোট বার্স্টে তিনি যদি কিছু স্পেল করে দেন মিডল ওভার্সে, উইকেট টেকিং জেনুইন অপশন হিসেবে নাহিদ রানাকে কিন্তু দাঁড় করিয়ে দিতে পারেন। অনেক বোলার আছেন ফাস্ট বোলার যারা নতুন বলে ভালো বল করেন কিংবা শুধুমাত্র ডেতে ভালো বল করেন। নাহিদ রানার যেহেতু গতিটা আছে, যে কোনো ধরনের উইকেটে বলের যে কোনো ধরনের সিচুয়েশনটাও তিনি কিন্তু ব্যবহার করতে পারবেন। শক্ত বল হোক, নরম বল হোক, নতুন বল, পুরনো বল, নাহিদ রানার যেহেতু গতি আছে তিনি কিন্তু জেনুইনলি একটা এক্স ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন মিডল ওভার্স গুলোতে। এবং সেখানে বাংলাদেশের যদি উইকেট তোলার প্রয়োজন হয়, শুধুমাত্র স্পিনারদের উপর ডিপেন্ড করতে হবে না। এবং নাহিদ রানাকে এই রোলটাও হয়তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লে করতে হতে পারে বাংলাদেশের জন্য। এবং সে কারণেই বলছি নাহিদ রানার গতি, তার বুদ্ধিদীপ্ত বোলিং, তার ভ্যারিয়েশন এবং সেই সাথে খুব জলদি ভুল থেকে শিখে ফেলার যে অ্যাবিলিটি বা খুব জলদি তার রেডারটা ঠিক করে ফেলার অ্যাবিলিটি, এই সবকিছু মিলিয়েই নাহিদ রানা একটা দুর্দান্ত প্যাকেজ এবং ডেফিনেটলি বাংলাদেশ দলের জন্য এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ তিনি একজন জেনুইন এক্স ফ্যাক্টর।